জয় জগন্নাথ, কেমন আছো তোমরা সবাই? তো হাই, দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ মিনি ট্রাভেল ব্লগ। তো সকাল সকাল দেখো আজকে আমি টোটো করে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চাকদার জগন্নাথ টেম্পলে। তো আজকে আছে স্নান যাত্রা, তো চলো যাওয়া যাক। তো দেখো টোটো আমাদের মন্দিরের ঠিক অনেকটা আগে নামিয়ে দিয়েছে এরকম জায়গায়। আর আজকে সকাল 9টা থেকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা। আমরা কিন্তু 8:30টার মধ্যে এখানে চলে এসেছি। এসে দেখছি কিন্তু প্রচুর ভিড়। আর দেখো মন্দিরে ঢোকার আগে থেকেই কিন্তু প্রচুর দোকান বসে গেছে। এখানে কিন্তু এই স্নান যাত্রা উপলক্ষে বড় একটা মেলাও হয়। আর সকাল থেকেই কিন্তু মেলাটা শুরু হয়ে যায়, যেহেতু স্নান যাত্রাটা সকালে হয়। আর এই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরের ভিডিও আগে বহুবার আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির চাকদার, যেটাকে বলা হয় 500 বছরের কিন্তু বেশি পুরনো। তো দেখো এখানে কিন্তু অনেক মানুষজন দাঁড়িয়ে রয়েছে। আর তো দেখো ভেতরেও কিন্তু প্রচুর ভিড়। তো এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের থেকে যা বুঝলাম এখন এখানে হচ্ছে রাস্তায় প্রসাদ বিক্রি হচ্ছে। তো মূল মন্দির থেকে কিন্তু এখনও বিগ্রহকে বার করা হয়নি স্নানের জায়গা অবধি। তো মূল মন্দিরটায় গিয়ে তোমাদেরকে আগে দেখাচ্ছি, দেন তোমাদেরকে আমি স্নান যাত্রার জায়গাটাতে নিয়ে যাচ্ছি। দেখো এখানে কত মানুষ কিন্তু সকাল থেকে এসছে, যেহেতু 9টা থেকে স্নান যাত্রা। মোটামুটি ভোর 4টে 4:30 থেকে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমিয়েছে স্নান যাত্রা দেখার জন্য। স্নান যাত্রায় অন্যান্য দিন বৃষ্টি হয়, কিন্তু আজকে কিন্তু শুকনোই রয়েছে। দেখো মূল মন্দিরে আমি চলে এসেছি। আর এখানে এসে বাকিদের সাথে আমিও অপেক্ষা করছি যে কখন এখান থেকে বিগ্রহটাকে বার করা হবে। তো এই একটা দিন বছরে যেদিন বিগ্রহকে মূল মন্দির থেকে বার করা হয়, এবং সেটাও স্নান ঘর অবধি, মানে এখানে যেখানে রেখে স্নান করানো হয় সেই অবধি কিন্তু নিয়ে যাওয়া হয়। দেখো স্নান যাত্রা উপলক্ষে মন্দিরকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এরপর তো আছে এই সোজা রথ, উল্টো রথ, মানে জগন্নাথকে ঘিরে তো রথের উৎসব চলতেই থাকে প্রায় 1 মাস ধরে চাকদায়। তো দেখো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। মানুষ কিন্তু এখানে অপেক্ষা করছে কখন জগন্নাথকে বের করা হবে। মোটামুটি ঘড়ির কাঁটায় 9:30 বাজলেই কিন্তু জগন্নাথকে মন্দির থেকে বের করা হবে। তো দেখো দেখতে দেখতে কিন্তু বের করার সময় এসে গেল জগন্নাথকে। দেখো এই দেখো জগন্নাথ দেবকে তো বের করা হয়ে গেছে মন্দির থেকে স্নানঘরের দিকে। আর তার সাথে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু ওই দিকেই যাচ্ছে। প্রচণ্ড ভিড়, মানে ভিড় ঠেলে সামনে এগোনো মানে মুশকিল হয়ে যায়। তো তবুও আর কি মানুষ দেখো দূর দূরান্ত থেকে আসে, সেই ভোরবেলা থেকে কিন্তু আসে তারা এই জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখতে। তো এটা হচ্ছে সেই স্নানের জায়গা যেখানে কিন্তু জগন্নাথ প্রভুকে বসানো হয়েছে। আর দেখো এখানে অসংখ্য মানুষ। তো এখানে মানে লিটারালি এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ভিড়। আর মূল স্নান যাত্রা অনুষ্ঠান হওয়ার আগে কিন্তু এখানে কিছু রুলস থাকে, যেগুলো আগে করা হবে তবেই কিন্তু স্নান করানো হবে। আর কাছেই হচ্ছে গঙ্গার জল, দুধ কিন্তু সব রেডি করা হচ্ছে।
ফাইনালি জগন্নাথ দেবের স্নান কিন্তু হয়ে গেছে, আর আমি তার আগেই কিন্তু বেরিয়ে এসেছি, কারণ এরপর কিন্তু ওখানে জল আর যে ফলগুলো আছে ওগুলো কিন্তু সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে, মানে ভক্তবৃন্দের মাঝখানে। আর আমি বাইরে চলে এসেছি, তাই যেহেতু এটা আমার আগের থেকেই জানা আছে। আর তোমাদের যে স্নানের যে জায়গাটা না একটুখানি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে পুরো গোলাকার রাউন্ডে কিন্তু মাঝখানে জগন্নাথ দেব রয়েছে, আর প্রচুর 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 ভক্তবৃন্দ কিন্তু পুরোটাকেই ঘিরে রয়েছে। এই দেখো, আর জায়গায় যেখানে এখানে জলসত্র করা আছে, জলসত্র মানে হচ্ছে এখানে যারা রয়েছে আর কি তাদেরকে ফ্রিতে কিন্তু জল, বাতাসা, লাড্ডু, মিষ্টি এগুলো কিন্তু দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো জলসত্র করে মানুষকে কিন্তু এরকম জল আর খাবার আর কি দেওয়া হচ্ছে। আর মেলাটাকে ঘিরে তো একটা মেলাও রয়েছে, সেই দেখো মেলাতে এখানে দেখো বাদাম ভাজা হচ্ছে। আর সকাল থেকেই মেলাটা যেহেতু বসে যায়, তো সন্ধ্যের বেলা এলেও কিন্তু তুমি মেলাটা দেখতে পাবে। তখন হয়তো মূর্তিটাকে এখান থেকে নিয়ে মূল মন্দিরে বসানো হবে, তখন কিন্তু সন্ধ্যেবেলায় জমজমাটে কিন্তু মেলাটা হবে। আর দিনের বেলা বলে যে মেলায় লোক কম রয়েছে তা কিন্তু নয়, প্রচুর ভিড়। আর এই যে উঁচু পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওই টেম্পলেরই এরিয়া, এটা অনেক বড় এরিয়াটা। আজকে একটু হেঁটে এখানে দেখছিলাম, আর দেখো এখানে বেতের তৈরি যেটাকে বলে না ধামাগুলো, সব কিছু নিয়ে একদম ঝুড়ি, তালপাতার পাকা সব কিছু কিন্তু নিয়ে বসে আছে। আর স্নানযাত্রার দিন বেসিক্যালি মানে প্রতি বছর বৃষ্টি হয়, তো তখন এদের খুব অসুবিধা হয়। তো এই বছর যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই এর আগে সুন্দর করে দোকান সাজিয়ে বসতে পেরেছে। এই দেখো জায়গায় জায়গায় কিন্তু এরকম জলসত্র তোমরা দেখতে পাবে, তো কারোর জল তেষ্টা পেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু এরা একদম ঠান্ডা ঠান্ডা জল, ফলের রস থেকে শুরু করে লেবু জল, এভরিথিং কিন্তু এখানে এরা ফ্রিতে ডিস্ট্রিবিউট করে থাকে। এই দেখো মেলায় কিন্তু মানে ডাব নিয়েও বসে আছে, মানে অনেক কিছু কিন্তু মেলাটা রয়েছে। এই দেখো এটা হচ্ছে মূল মন্দির, মানে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই মেলাটা হচ্ছে। এবার চলো তোমাদেরকে মূল মন্দিরের ভেতরটা একটু ঘুরে দেখাই। এমনি সময় তো মূল মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, কিন্তু যেহেতু আজকে বিগ্রহ এখানে নেই, স্নানঘরে রয়েছে, তাই জন্য কিন্তু আজকে ঘুরে দেখানো যাবে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। দেখো মন্দিরের ভেতরেও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করে আছে, কারণ স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেবকে এখানে আবার নিয়ে আসা হবে। তাই জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য কিন্তু এরা এখানে সবাই মিলে কিন্তু বসে অপেক্ষা করে আছে। তো দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা থামে দেখো সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে, আর্টিফিশিয়াল পাতা, জরি ওয়ার্ক করা রয়েছে, কি সুন্দর করে সাজানো রয়েছে। দেখো কত মানুষ কিন্তু এখানে এসে অপেক্ষা করছে। আর দেখো ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ, ওখানে তো জগন্নাথ দেব থাকে, আজকে তো তাকে বার করানো হয়েছে। আর চাকদা কিন্তু এমন একটা মন্দির যেখানে কিন্তু জগন্নাথ দেব একা থাকে, বলরাম ও সুভদ্রার মূর্তি কিন্তু এখানে থাকে না। তো এই মন্দিরে যে এখন যেহেতু জগন্নাথ দেব নেই, তাই এখানে ছোট ছোট কয়েকটি রাধাকৃষ্ণের মূর্তি কিন্তু রয়েছে। আর মন্দিরটার দরজাটা কিন্তু বন্ধ রয়েছে, তাই আর ক্লোজ করে তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার চলো মন্দিরটা একবার আমি পুরো প্রদক্ষিণ করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো প্রদক্ষিণ করতে করতে এখানে কিন্তু মন্দিরের হেসেল আছে। তো দেখো এখানে কি সবজি কাটা রয়েছে, কাটা হচ্ছে, রান্না চলছে। আর আজকের দিনে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে প্রসাদ দেওয়ার জন্য কিন্তু আসে, বা প্রসাদ নেওয়ার জন্য কিন্তু তারা ভিড় করে থাকে। তো এর আগে একটা ভিডিওতে আমি কিন্তু এখানকার হেসেলটা তোমাদের একটু দেখিয়েছিলাম, চলো আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে কিন্তু রান্না করা হচ্ছে, ভিতরে ধুয়ো উঠছে। তো ভিতরে আমি আর গেলাম না, আমি জানি না ভেতরে হয়তো যেতে দেবে কি দেবে না। যাই হোক এটা পুরোটাই কিন্তু এখানকার কিচেন মন্দিরে। দেখো এই জায়গাটা বসে সবজি টবজি কাটা হয়, দেখো কত এখানে সবজি রয়েছে, মানে সব কাটা হয়ে অন্য জায়গায় রান্না হচ্ছে, বাকিগুলো এখানে আবার কাটা হবে, রান্না হবে। তো এই দেখো এত বড় কিন্তু এরিয়াটা। আর এখানেই দেখো এখানে একটা রুম রয়েছে, এখানে দেখো কয়েকজন গুরুজির ছবি রয়েছে এখানে। তো আজকে ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি ভেতরটা, কেন কি আজকে কোনো রোকটোক নেই, আজকে এখানে কেউ মানা করবে না ভিডিও করতে। চাকদার এই মন্দিরে কিন্তু এরকম একটা গরুর পাখির মূর্তিও কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো কালো রঙের একটা গরুর পাখির মূর্তি কিন্তু এখানে বসানো রয়েছে। আর দেখো রয়েছে এখানে প্রচুর কিন্তু জগন্নাথ দেবের ছোট ছোট মূর্তি ওই জায়গাটাতে কিন্তু রয়েছে। তো ওভারঅল মন্দিরটা ভীষণই সুন্দর। আর যত বেলা বাড়ছে দেখো ভক্তবৃন্দর কিন্তু তত ভিড়টা বাড়ছে, এই ভিড় একদম সে বিকেল অবধি চলতে থাকবে।
এরপর তো মানে এখানে পা রাখার জায়গা থাকবে না। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আমার ভয়েসটা একটু চোখ হয়ে গেছে, শুনে বুঝতে পারছো, মানে খুব ঠান্ডা লেগে আছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো কিন্তু পরবর্তী আপডেটের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।